পরে আমি এটা অফও করতে পারি না, আবার অফ করলে সাথে সাথে অন হয় না। এই এসে অবস্থা। অফ করতে হলে এই যে পাওয়ার বাটনটা যে নিয়মে অফ করার কথা, একবার পুশ করে দ্বিতীয়বার পুশ করে রাখতে হবে, এই নিয়মে আর অফ হয় না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমার ড্রোনের যে রিমোটটি আমি সারিয়েছিলাম বরিশাল থেকে, রুবেল ভাইয়ের থেকে। তো তখনই বলছিলাম আপনাদের যে একটু হ্যাং করে। তো আমি ওখান থেকে সারানোর পরে একটা ভিডিও করেছিলাম যে বরিশালের শ্মশান দ্বীপালি হয়, সেই ভিডিওটি করেছিলাম, কিন্তু সেই ভিডিওর মাঝখানেও কিন্তু হ্যাং করেছিল একবার। তারপর আমি রুবেল ভাইকে জানাইছি যে এরকম এরকম অবস্থা। তো বলছে নিয়ে আসেন, সমস্যা নেই। আমি ভাবলাম যে মাঝে মাঝে হ্যাং করে, যাক এভাবে চালাই কিছুদিন, যদি আবার পরবর্তীতে বেশি সমস্যা হয়ে যায়, ওটাকে যদি আবার বেশি কাটাছিড়া করা হয়, তখন দেখা যাবে যে সমস্যা, মানে ওটাকে যদি আবার বেশি ওপেন হার্ট সার্জারি করা হয়, যেটা আর কি হার্টে সমস্যা হলে যেভাবে করে আর কি, সমস্ত পার্টসগুলি খুলে। আমি ভাবলাম যে ওরকম করলেও সমস্যা হতে পারে। আর সারানোর সময় উনি বেশি একটা এটাকে ওইভাবে প্রসেসরগুলি একেবারে খুলে ফেলেনি। কারণ হয়েছে ওনারও মনের ভিতরে একটু ভয় ছিল যে কি না কি হয়। তো উনি করেছে কি, রিভলভ করছে। রিভলভ বলতে কি, সফটওয়্যারের যে প্রসেসর থাকে, সেই প্রসেসরের নিচে কিছু বলের মতো থাকে, অনেকগুলি কানেকশন থাকে। যেমন কম্পিউটারে যেমন থাকে, প্রসেসরের নিচে অনেকগুলি পিন থাকে বলের মতো। প্রসেসরে তো আপনার একটা ক্লিপ থাকে, প্রসেসরটা ঠাসা দিয়া তারপরে ওখানে কানেকশন করা হয়। কিন্তু মোবাইল কিংবা এই ড্রোনের যে রিমোট, এই প্রসেসরগুলির ভিতরে গাম দিয়ে আঠা দিয়ে লাগানো থাকে। তো উনি করেছে কি, গামটাকে ওই যে হিট ব্লোয়ার দিয়ে গলিয়ে প্রসেসরটা একটু নাড়া দিয়ে আবার ওই পজিশনে রেখে দিয়েছে। তো একেবারে ওপেন করেনি। তো উনিও চাইছে যে সহজে যদি ঠিক হয়ে যায়, তো বেশি ঘাটাঘাটি করতে চায়নি। কারণ যদি বড় ধরনের সমস্যা হয়ে যায়, ওনার ভিতরে এই ইয়েটা কাজ করছে যে আনইজি ফিল করছে যে যদি বড় ধরনের সমস্যা হয়ে যায় এরকম একটা রিমোট, উনি কখনো যেহেতু এগুলা এর আগে কখনো সারে নাই, এই জন্য। তো রুবেল ভাইয়ের সাথে ফোনে আলোচনা হলো। তো উনি বললো যে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। তো আজকে ওটাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে, এছাড়া উপায় নেই। ওটা এখন একেবারে ভালো হইলে হবে, না হয় বাদ হবে, কিছু করার নেই। আমি তো কাজ করতে পারতেছি না ওটা দিয়ে, এই আর কি। তো সেই ওপেন হার্ট সার্জারির ভিডিও আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওতে কিন্তু সাথেই থাকবেন বন্ধুরা। আপনাদের আমি এখন রিমোটের কন্ডিশনটা দেখাবো যে কীভাবে হ্যাং করে, দেখুন দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, রিমোটটি অন করতেছি। অন হলেও হতে পারে, আবার নাও হতে পারে। এই যে অন হয় নাই, কারণ ওখানে দেখেন সমস্ত লাইটগুলি জ্বলে আছে, ইন্ডিকেটিংগুলি, কিন্তু ডিসপ্লেটা হ্যাং হয়ে আছে। কখনো কখনো এটা DJI লেখা উঠে হ্যাং হয়ে থাকে, আবার কখনো কখনো একেবারে মুডে চলে যায়, তারপর হয়তো 1-2 মিনিট থাকে, এরপরে যে হ্যাং হয়, পরে আমি এটা অফও করতে পারি না, আবার অফ করলে সাথে সাথে অন হয় না। এই এসে অবস্থা। অফ করতে হলে এই যে পাওয়ার বাটনটা যে নিয়মে অফ করার কথা, একবার পুশ করে দ্বিতীয়বার পুশ করে রাখতে হবে, এই নিয়মে আর অফ হয় না। তখন আমার এটাকে একেবারে এইভাবে পুশ করে ধরে রাখতে হয়। এই রিমোটটি এখন একেবারে বাদ, এরকম এই বাদের খাতায় ধরে নিতে হবে। এই এখন অফ হয়েছে, দেখছেন? এই রিমোটটি যদি ঠিক হয় তো ভালো, না হলে তো 35,000 টাকা আমার মনে করেন গেছে। এখন পর্যন্ত মনে করেন এটা দিয়ে তো 35 পয়সা ইনকাম করতে পারিনি এর ভিতরে।
35,000 টাকা। ড্রোন কিনলাম 1.5 লাখ। কয়েকটি কন্টেন্ট তৈরি করার পরে রিমোটের এই অবস্থা। এর আগে আপনাদের আগেই বলেছিলাম আমার সেই যে যখন মোটামুটি ঠিক হয়েছিল রিমোটটি, যে যেখান থেকে নিয়ে আসছি সেখানে কন্ট্যাক্ট করেছিলাম। তো ওরা তো এইভাবে কথা বললো যে রিমোটের কোনো গ্যারান্টি নেই। এটা কি হয় বন্ধুরা বলেন? এরকম একটা জিনিস যদি গ্যারান্টি না দেয় তাহলে কীভাবে হবে? কেনার সময় এরকম আপনারা এই যে ড্রোন সম্পর্কে কেনার সময় কিন্তু তারা খুবই আপনাকে খুবই আন্তরিকতা দেখাবে, এটা করবে সেটা করবে, কিন্তু আসলে একটা সমস্যা হইলে পরে বোঝা যায় যে তাদের আন্তরিকতাটা কেমন, সেটা আমি বুঝতে পারলাম আর কি। একটা প্রোডাক্ট আনার পরে সমস্যা হলে দেখা যায় যে তাদের আন্তরিকতাটা কেমন, এটা হচ্ছে বিষয়। এখন কিন্তু অনই হয় না, এরকম অবস্থায় আসে মাঝে মাঝে আইসা না আসে, মাঝে মাঝে আসেই না, মাঝে মাঝে এরকম আসে আইসা ডিজে উঠে বসে থাকে। আবার কোনো সময় মুড হয়, মুডে যায়। হ্যাঁ হ্যাঁ, কোনো কোনো সময় মুডে যায়, মুডে যাওয়ার পর কিছু সময় চাপাচাপি করলেই কিছু সময় থাকার পরেই ডিসপ্লে ওই আর কিছু করতে পারিনি, হ্যাং হয়ে থাকে। বন্ধুরা আবার আসলাম রুবেল ভাইয়ের কাছে। আজকে ওপেন হার্ট সার্জারি চলবে, দেখা যাক কি হয়। হইলে ভালো হবে, না হয় একেবারে যাবে। বন্ধুরা দেখুন, ওপেন হার্ট সার্জারি কাকে বলে। মানুষের হার্ট যেমন আলাদা পাত্রে রাখা হয়, ঠিক তেমনি এই দেখেন এই সার্কিটের এই হার্ট আলাদা করে ফেলছে। এখন সার্জারি চলতেছে। ওইটারে কি বলে রুবেল ভাই? ওই যে ওই প্লেটটা, ওইটা ওই যে প্রসেসরটা খুলছেন ওইটার উপর দিয়ে সেট করতে হয়। মানে হলো এই প্লেটটার উপর দিয়ে ওই যে প্রসেসরের প্রত্যেকটা কানেকশন উপরে বিট তৈরি করবেন। মানে রিবল মানে পুনরায় বল তৈরি করা আর কি। এই তো
বন্ধুরা, আমার RC2 রিমোটটি, ড্রোনের রিমোটটি ঠিক হয়নি। বরিশালে তো দেখালাম, আপনারা দেখলেন। এখন এই রিমোটটি নিয়ে ঢাকা যাব। ঢাকা গিয়ে এক ভাইয়ের সাথে আলোচনা হয়েছে, ঢাকা গিয়ে দেখব যে ঠিক হয় নাকি। ঠিক হলে তো ভালো, না হলে তো কিছু করার নেই। বন্ধুরা, শেষ পর্যন্ত রিমোটটি নিয়ে আমি ঢাকাতে আসলাম। এখন যাব আমি ধানমন্ডি 15 নম্বর। এটি পুরনো 15 নম্বর। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট থেকে এই বাড়িটির ভিতরে ঢুকবো আমি। কত আগে অন করছিলেন জিনিসটা? এখানে আরো অন্যান্য ভাইয়েরাও আসছে, ওনাদের ড্রোনের সমস্যা। 1 মাসের বেশি হবে। এপ্রিল মে, আচ্ছা, তার মানে তো অলমোস্ট 10 মাসের মতো হবে। আচ্ছা। আমার রিমোটটার ভিতরে আগে খুলে একটি জুম ক্যামেরা দ্বারা দেখতেছে যে কি অবস্থা সার্কিটের। এর আগে যেহেতু কাজ করিয়েছিলাম, একটা ফুটাই ফেলাইছে। ওইটা হিটের কারণে হতে পারে, এরকম হিটের কারণে হতে পারে, আবার এমনিতেও যেতে পারে। এমনিতে যাওয়ার পসিবিলিটি বেশি, কারণ হিটের কারণে ওগুলো কম্পোনেন্টসগুলো বানানো এরকম থাকে যাতে ওভারহিট হলেও ঝামেলা না হয়। ভিতরে কিছু সমস্যা রয়ে গেছে। এখন উনি পুনরায় দেখতেছে। এখানে কিছু লিড দিয়ে গরম করে, লিড এলোমেলোভাবে রয়ে গেছে, ওগুলি সরাচ্ছেন আর কি। ঢাকাতে আসার আগে এই ভাইয়ের সাথে আমি ফোনে আলোচনা করে নিয়েছিলাম। 4 পাংখা, ওনার যে সার্ভিস সেন্টারের নাম হলো 4 পাংখা। এটা ধানমন্ডিতে। ওনার এই সার্ভিস সেন্টারটি মূলত আগে ছিল মালিবাগে, তো শিফটিং করে ধানমন্ডিতে নিয়ে আসছে। ধানমন্ডি যেহেতু ওনার বাসার কাছেই এখন এই সার্ভিস সেন্টারটি নিয়ে আসছে। এখন পর্যন্ত এই সার্ভিস সেন্টারটি পুরোপুরিভাবে সেট আপ করেনি। এখানে মাইক্রোস্কোপ এখনো সেট আপ করতে পারেনি। মাহিন ভাই বলল রিবোলিংটা উনি বাসায় নিয়ে গিয়ে করবে আর কি, রাতের বেলা। উনি এখন আর কি টেম্পোরারি ভাবে দেখতেছে। দেখা যাক, রাত্রে যদি কাজ করে সফল হওয়া যায় তাহলে তো ভালো, সফল হলে, না হলেও তো কিছু করার নেই। আসলে শেষ পর্যন্ত কাজ করার পরেও রিমোটটি আর ঠিক হলো না। মাহিন ভাই বলল এটার মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, এটা চায়নাতে আলোচনা করতে হবে। চায়নাতে আলোচনা করে তারপরে জানবে এই মাদারবোর্ডের প্রাইসটি কিরকম পড়ে আসলে। তো উনি একটা আনুমানিক ধারণা দিয়েছেন 10 থেকে 12,000 টাকার দরকার হতে পারে। দেখা যাক ভবিষ্যতে এটা কতদূর কি করা যায়। তো আপাতত এটা ঠিক হলো না, তো আমি একটি রিমোট কিনে নেব চিন্তা ভাবনা করেছি, সেটাই ভালো হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।